আসসালামু আলাইকুম। বেসিক গ্রামারে আজকের এপিসোডটি আমরা সাজিয়েছি নাউন নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা ইংরেজি গ্রামার একেবারে শুরু থেকে শুরু করতে চান অথবা ইংরেজি গ্রামারে একেবারে নতুন, আপনাদের জন্যই আমাদের এই ধারাবাহিক আয়োজন। তো চলুন শুরু করছি নাউনের বেসিক আলোচনা। প্রথমে আমরা এর ডেফিনিশনসটা একটু জেনে নেব। সাধারণত যে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। সেটা হতে পারে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো প্রতিষ্ঠান, কোনো দোষ, কোনো গুণ, যে কোনো কিছুর নামকে নাউন বলে। এখানে দেখেন কিছু এক্সাম্পল আছে। নাউন ফ্লাওয়ার, বুক, বিউটি, সরো, প্রত্যেকটি এক একটি নাউন। আমরা যদি একটি এক্সাম্পল দিই, যেমন স্মিথ lives in Dhaka. স্মিথ লিভস ইন ঢাকা। এখানে এই সেন্টেন্সটি দেখেন, স্মিথ একটি নাউন, এদিকে ঢাকা হচ্ছে একটি নাউন। স্মিথ হচ্ছে একজন ব্যক্তির নাম, ঢাকা হচ্ছে একটি জায়গার নাম। সুতরাং যে কোনো কিছুর নামকে সাধারণত নাউন বলা হয়। ডিয়ার লার্নার্স, এখন আমরা নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। নাউন প্রধানত দুই প্রকার। নাউন কয় প্রকার? নাউন প্রধানত দুই প্রকার। কি কি? এক হচ্ছে কনক্রিট নাউন, দুই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এক হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে ওই সকল নাউন যার বাহ্যিক অবস্থান আছে, যেগুলি আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, এগুলো হচ্ছে কনক্রিট নাউন। যেমন বুক, পেন, মোবাইল ফোন, মোবাইল, এগুলো হচ্ছে কনক্রিট নাউন, কারণ এদের বাহ্যিক অবস্থান আছে। এই বুককে আমরা ধরতে পারি, পেন ধরতে পারি, মোবাইলটা আমরা দেখি যে এর অবস্থান আছে, এগুলো হচ্ছে কনক্রিট নাউন। আরেকটি নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এই কনক্রিটের সম্পূর্ণ বিপরীত। কনক্রিট নাউন হচ্ছে যার অবস্থান আছে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যার অবস্থান নেই, যাকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন বিউটি, লাভ, কারেজ, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এদের কিন্তু বাহ্যিক অবস্থান নেই। এগুলো আমরা বুঝতে পারি, আমরা অনুভব করতে পারি। যেমন বিউটি সৌন্দর্য, লাভ, তারপর কারেজ হচ্ছে সাহস, এগুলো আমরা বুঝতে পারি, কিন্তু এর কোনো বাহ্যিক অবস্থান নেই, এর কোনো আকার নেই, তো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কনক্রিট নাউন আবার চার প্রকার। যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা এই চার প্রকার নাউনের সংক্ষিপ্ত আলোচনা করব। এক নম্বর আছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে ওই সকল নাউন যে নাউনগুলির মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। আমি আবার বলছি যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় যে সকল নাউন দিয়ে, ওগুলো হচ্ছে প্রপার নাউন। যেমন ঢাকা, রানা ইত্যাদি, এগুলো যেগুলো নির্দিষ্ট করে বোঝাবে সেগুলো হচ্ছে প্রপার নাউন। অন্যদিকে কমন নাউন হচ্ছে ওই সকল নাউন যাদেরকে মানে এক জাতীয় ওই সকল নাউন যাদেরকে মানে নির্দিষ্ট করে না বুঝিয়ে এক জাতীয় সকলকেই একত্রে বোঝায়, এগুলো হচ্ছে কমন নাউন। আমি আবার বলছি, যে সকল নাউন এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে ওই সকল ব্যক্তি, বস্তু বা প্রাণীকে একসাথে বোঝায়, সেগুলো হচ্ছে কমন নাউন। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট
গার্ল, বয়, এগুলি। এখানে রানা একজন স্টুডেন্ট, কিন্তু এখানে স্টুডেন্ট দিয়ে সমস্ত স্টুডেন্ট জাতিকে বোঝাচ্ছে, একত্রে ওই এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে। তারপর আছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কোনো একটা নাউনের একটা দল বা পুরো গ্রুপকে বুঝিয়ে থাকে, এদেরকে আলাদা আলাদাভাবে না বুঝিয়ে একত্রে পুরো দলকে বোঝায়, এটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আর্মি, টিম, টিম, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তারপর আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ওই সকল নাউন যেগুলি আপনি 1 2 3 করে গুনতে পারবেন না, শুধু ওজন করে আপনার পরিমাপ করতে হবে, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন মিল্ক, মিল্ক আপনি 1 2 3 করে গুনতে পারবেন না। ওয়াটারতে আপনি 1 2 3 করে গুনতে পারবেন না, যেমন মিল্ক, ওয়াটার, সল্ট। ডিয়ার লার্নার্স, এই হচ্ছে নাউন সম্পর্কে আমাদের বেসিক আলোচনা।